হ্যালো সবাইকে। বেগুন পোড়া ভর্তা কার না ভালো লাগে। বেগুনকে সিদ্ধ করে বা ভেজে ভর্তা করার চাইতে এভাবে পুড়ে ভর্তা বানালে এটা অনেক মজা হয়। সাথে কিছু মরিচও পুড়ে নিচ্ছি আমি এভাবে। বেগুনটাকে একদম ভালো করে পুড়ে নেব, এপাশ ওপাশ সবখান দিয়ে এই যে ভালো করে পুড়ে নিতে হবে। বেগুন পোড়া হয়ে গেছে, এখন এটা আমি নিয়ে নিচ্ছি। এখন একটু পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কাটতে হবে। এই যে পেঁয়াজ কাটা হয়ে যাচ্ছে, আর এখন পুড়ে রাখা কাঁচামরিচগুলোকে কুচি কুচি করে কেটে নেব। আমি অল্প দিছি, কেউ চাইলে বেশিও দিতে পারে। এখন আমি পোড়া বেগুনটা ঠান্ডা হয়ে আসলে এটা চামড়াটা সরিয়ে নিচ্ছি। এখন এটাকে ভর্তা করে নেব ভালো করে। ভর্তা করা হয়ে গেছে, ভালো করে ভিতরটা চেক করে দেখতে হবে। অনেক সময় বেগুনের ভেতরে নষ্ট বা পোকা থাকতে পারে। এই তো এখন একটা প্যানের মধ্যে আমি সরিষার তেল দিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজগুলো। এগুলোকে হালকা একটু ভেজে নেব। ভাজা হয়ে আসলে তার মধ্যে ওই যে পোড়া কাঁচামরিচ আর লবণ দিয়ে দেব। ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি এখন বেগুনগুলো দিয়ে দেব। বেগুন দিয়ে এখন এটাকে ভালো করে মিক্স করে দেব। এই বেগুনটা তেলে না দিলেও হয়, কাঁচা সরিষার তেল দিয়েও মেখে খাওয়া যায়, তবে আমার এভাবে খেতে ভালো লাগে। এখন এখানে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। বেগুন ভর্তায় ধনেপাতা তো দিতেই হবে, বেশি করে দিলে খেতে অনেক ভালো লাগে। এই তো হয়ে গেল বেগুন ভর্তা, গরম ভাতের সাথে খেতে দারুণ।